রাজধানী উত্তরায় জসীমউদ্দিনে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিকদের লাশ রাখা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা সেখানে রয়েছেন কিনা, তারা কি বলছেন এবং কি অবস্থায়, বিস্তারিত জানাবেন। শেষ রাতের দিকের ঘটনা। সেখানে আর্জেন্টিনার খেলা উপলক্ষে উত্তরা প্রেস ক্লাবের পক্ষ থেকে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী একটি উৎসবমুখর পরিবেশের আয়োজন করেছিলেন। বড় পর্দায় খেলা দেখে তারপরে বাসায় ফেরার পথেই সড়ক দুর্ঘটনার শিকার হন জসীমউদ্দিন রোডে। এই বিষয়ে বিস্তারিত আমরা একটু সহকর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করব, যারা কালকে এই উৎসব আয়োজনকে ঘিরে অবস্থান করছিলেন উত্তরা প্রেস ক্লাবে। তার আগে একটু জানাতে চাই যে দুজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন রবিউল আলম রাজু, তিনি দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার, আরেকজন হচ্ছেন সাকিবুল হাসান, সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার ছিলেন তিনি। দুজনেরই পরিবার রয়েছেন, তাদের সন্তানরা আছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মূলত ঘটনার পরেই আশপাশের একটি হাসপাতালে নেওয়ার পরে সেখান থেকে এখানে পাঠানো হয়। লাশ মর্গে জরুরি বিভাগের সেখানে আছে। তাদের পোস্টমর্টেমের জন্য কিছুক্ষণ আগে সুরতহাল রিপোর্টটি তৈরি করেছেন এখানকার স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে। পরিবারের সদস্যরাও এখানে লাশ নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যে মূলত ঘটনাটা কি হয়েছিল, এই সড়ক দুর্ঘটনাটা কখন, কয়টার দিকে, আপনারা কি জানতে পেরেছেন একটু যদি আমাদের বলতেন। আসলে গতকাল আমাদের তো আগামী 18 জুলাই কিন্তু আমাদের উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে উপলক্ষে আমাদের আসলে সকল ক্রিয়া সম্পন্ন করে আমরা ওই জাঁকজমকপূর্ণ পরিবেশে আমরা ছিলাম। তো যেটার আলোকে গতকালকে হচ্ছে যেহেতু আর্জেন্টিনার খেলা ছিল, সে উপলক্ষে আমাদের একজন প্রার্থী রাতে খিচুড়ির আয়োজন করেছিল। আমরা খিচুড়ি খাবো এবং রাতে সেখানে খেলা দেখব। খেলা দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। তো সেই আয়োজন এইভাবে চলতেছিল। রাত্রে 12:30টার দিকে বা 12:30 থেকে 1টার দিকে আমি চলে যাই, আমার একটু ফ্যামিলি প্রবলেমের কারণে আমি চলে যাই সবার কাছ থেকে বিদায় নিয়ে। যাওয়ার পরে মোটামুটি 3টা নাগাদ আমি খেলা উপভোগ করি আমার বাসা থেকে। 3:30 নাগাদ আমার কাছে ফোন আসে, 3:30 বা 4টার দিকে আমার কাছে অনর্গল ফোন আসতে থাকে। তখন আমি হালকা একটু ঘুমের মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠে যখন ফোন রিসিভ করি তখন ওপাশ থেকে আমাকে বলে যে আমাদের বিটিআর রাজু আর হচ্ছে সাকিবুল হাসান তারা দুজন নাই। বিষয়টা আমার কাছে শুনতে মানে এতটাই বিটখুট লাগছিল। এরকম একটা পরিবেশে আমরা নির্বাচন করতে যাচ্ছি, 2 দিন পরে আমাদের নির্বাচন, এরকম একটা বিষয় আমরা আসলে শোনার জন্য অভ্যস্ত। আমি পার্সোনাল এমপি ছিলাম না। যাক, তারপরে আসলাম, আসার পরে এখানে এসে দেখলাম আসলে তার মৃতদেহ 2জনের পড়ে আছে। আর কি একটু বলতে চাই যে তার একজন সহকর্মী দীর্ঘদিনের এবং পাশাপাশি বাসা, যেখানে রবিউল আলম রাজু ভাই বা নিহত দুইজনের যে কোনো একজনের সঙ্গে ওনার দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে। বলছিলেন যে জসীমউদ্দিন সড়কেই তারা বাসায় ফেরার পথেই খেলা দেখার পরে বেপরোয়া গতির একটি বাস এসে তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শনাক্ত করা সম্ভব হয়নি কোন পরিবহনের যে বাসটি তাদেরকে চাপা দিয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চেষ্টা চলছে। এই ছিল আমার কাছে সবশেষ।